আল্লাহ বলেন এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন, তাদের মধ্যে এমন রাসূল রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া রুহুল বয়ান প্রমাণ করেছে নবী রাসূলের মধ্য হতে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, আমাদের নবী হয়েছেন হাবিবুল্লাহ। এ বন্ধুরা আমার বাবাজিরা, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? কথা কোন আছে না নাই? বাজানো এক্সাম্পল, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত, ঠিক কিনা? তবে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। যেমনি ভাবে দেখবেন বাংলাতে যখন বছর গণনা শুরু হয়, কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেওয়া হয়, যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, ঠিক না? ইংরেজিতে যখন বছর গণনা শুরু হয় দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেওয়া হয়, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ। এই মাসগুলোকে দেখবেন রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তো আরবি 12 মাসে এক বছর, এরই মধ্যে কিছু কিছু মাসকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন। এরই মধ্যে একটা মাস হলো তুলনাবিহীন মর্যাদার মাস, যেই মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না, এটা হলো মাহে রমজান। তাছাড়া বাকি 11টি মাসের মধ্যে আরো 5টা মাস হচ্ছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এই 5টি সম্মানিত মাসের মধ্যে বর্তমানে আমাদের কাছ থেকে একটা মাস অতিবাহিত হচ্ছে, এই মাসটার নাম হলো মাহে রজব, ঠিক কিনা? দুঃখের বিষয় হলো মুসলমানের সন্তানগুলোকে জিজ্ঞেস করলে বাংলা মাসের নাম ঠাস ঠাস করে বলতে পারে, ইংরেজি মাসের নাম জিজ্ঞেস করলে কবিতা আকারে বলে ফেলে, ঠিক কিনা? 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, ওইরূপ এপ্রিল, জুন আর নভেম্বর। 28 দিনে মাস ফেব্রুয়ারি ধরে, বারে তার একদিন চতুর্থ বৎসরে। আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। তখন লোকেরা কয় ছেলেটা খুব ট্যালেন্ট, ঠিক কিনা? একটা মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি বলো তো আরবি 12টা মাসের নাম, দেখবেন হাতে গোনা কয়েকটা মাসের নাম বলে তার পায়জামা গরম হয়ে যায়। তাহলে মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা আমাদের দরকার আছে না নাই? আমি এখনো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজকে যারা এখানে আমরা আসছি হয়তো বেশিরভাগ লোকই আরবি 12 মাসের নাম ঠিকভাবে বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ বলবেই বা কিভাবে? ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পড়ে আমরা মুসলমানরা তাদের কাছে এমন ভাবে জিম্মি হয়ে গেছি, মুসলমানরা যেই মাস যেই ডেট নির্ধারণ করে চলার কথা, দেখা যায় আরবি মাস আরবি ডেট আমাদের মনে থাকে না, কিন্তু খ্রিস্টাব্দ ঠিকই মনে থাকে, ঠিক না ঠিক? অথচ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে কারিমার দ্বারা ঘোষণা করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া أولياء بعضهم أولياء بعض। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার।
দেখেন আল্লাহ কত মহান। এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ। এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই। যদি আইয়ুহান নাস বলা হইতো সমগ্র মানব জাতিকে আমার আল্লাহ বলতেন, কিন্তু সমগ্র মানব জাতিকে না বলে আল্লাহ তাআলা শুধু ইমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারের দলেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা কয় তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ তারা পরস্পর বন্ধু হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ তাদেরকে নিজেদের বন্ধু বানায় বুঝতে হবে এরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয়ই অত্যাচারী, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারী সম্প্রদায়কে কখনো সুপথ প্রদর্শন করবে না, সৎপথ প্রদর্শন করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই ইহুদি নাসারারা সব সময় মুসলমানদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত। এরা ইহুদি খ্রিস্টানগুলা এখন পর্যন্ত দেখবেন মুসলমানদেরকে নিয়ে খেলানেলা করেন, ঠিক না বেঠে? কারণ সমগ্র বিশ্বের মধ্যে বর্তমানে মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তাদের খপ্পরে নিয়া আমাদের মতো অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালাকে মোটা অঙ্কের টাকা দিয়া কিনিয়া আমাদেরকে দিয়া দ্বন্দ্ব লাগাইয়া অনেক মানুষের অন্তর থেকে ঈমান হরণ করা হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে নাই। এক মুসলমান অপর মুসলমানের বন্ধু হবে, এক মুমিন অপর মুমিনের বন্ধু হবে। মুমিন কখনো মুনাফিকের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ মুনাফিকরা খুব ভয়ঙ্কর। ওই সমস্ত মুনাফিকরা, একটু আগে আমার বন্ধু জসিমউদ্দিন মুজাহিদি সাহেব বলেছেন, কিছু কিছু বিয়াদব আমার দয়াল নবীর শানে গুস্তাখি করে। এটা নতুন কোনো বিষয় নয়। আজ থেকে ১৫০০ বছর আগেই মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী ঘোষণা করেছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু জাহিলে মুরাক্কাব, এরা এলেম চর্চা করবে, জ্ঞান চর্চা করবে, পাণ্ডিত্য অর্জন করবে, কিন্তু এদের আচরণ হবে মূর্খদের মতো। ঠিক কিনা? আমার নবীর কথা সত্য না মিথ্যা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবী ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে এমন কিছু লোক, এরা পাণ্ডিত্য অর্জন করবে, কিন্তু এদের কথাবার্তা হবে মূর্খদের মতো। এরা সব সময় বিয়াদবি করবে, আমার মদিনার কামলিওয়ালা নবীর শানে গুস্তাখি করবে। তাইলে বলুন, নবীর শানে কিয়ামত পর্যন্ত যদি কেউ বিয়াদবি করে, আমার আল্লাহ তাআলার কিছু যায় আসে? কারণ বন্ধুরা আমার, আমরা নবীর গোলামি করলেই কি না করলেই কি, আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কোন মোল্লা মুন্সি আমার নবীর ইজ্জত কমাইবার সাধ্য নাই, বাড়াইবার সাধ্য নাই। দয়াল নবীর ইজ্জত বাড়াইয়া দিছেন কে? আরো জোরে জোরে বলেন কে? এই জন্য শায়ের বলেছেন, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান নবীজির, 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 দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও কুমিল্লা জেলার বাবাজিরা, সারা বাংলাদেশ থেকে আগত নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, মনোযোগ। আল্লাহ তাআলা কয়, হাবিব দুনিয়ার মোল্লা মুন্সি আপনাকে ইজ্জত দিলেই কিনা দিলেই কে, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। তাইলে বলুন, আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর।
আচ্ছা এটা কি হইল? এত হাজার হাজার মানুষ এখানে বসা, আমরা না হুসাইনি মুসলমান? আমাদের আওয়াজ সবল না দুর্বল? সবল না দুর্বল? তাহলে সবল আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে যে রাত এখন 2:30টার উপরে, তারপরে নবীর প্রেমিকরা দমে থাকে নাই। একটু প্রেমের আওয়াজ দিয়ে দরবার শরীফকে আরো জাগ্রত করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, অলিতলা লতিফিয়া দরবার শরীফ। কষ্ট হয়েছে? রাগ করেছেন? কারণ এরকম স্লোগান দিলে ঈমান দুর্বল হয় না তাজা হয়? দুর্বল হয় না তাজা হয়? এই সমস্ত স্লোগান দিলে বাতিলদের অন্তর দুর্বল হয়, ইমানদারদের ঈমান তাজা হয়। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, আমি যেই কথাটা বলেছিলাম মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা দরকার আছে না নাই? তাইলে আঙ্গুলে গুনে গুনে আসুন 12 মাসের নামটা একটু মুখস্থ করে নেই। ইংরেজি মাস যেহেতু কবিতা আকারে মুখস্থ হয়, আসুন আমরা আরবি মাসের নামটা একটু ছন্দ আকারে মুখস্থ করে ফেলি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। আবার মুহররম, সফর, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো বাংলার মুসলমান। বলুন, আর কোনোদিন 12 মাসের নাম কি আমরা ভুলে যাব? এ বন্ধু, এটা হলো আরবি বছরের 7ম মাস। এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। এই রজব সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। এরপরে দেখেন আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। রাসূল বলেছেন শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। তাইলে এখানে 3টা মাস অন্তর অন্তর মাস, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক। বাজানো, রজব মাস আল্লাহর মাস, কেননা এই মাসে এমন একটা রাত আল্লাহ বেছে নিয়েছেন যেই রাতটাকে বলা হয় লাইলাতুল মেরাজ। শাবান মাস এমন একটা বরকতের মাস, এই শাবান মাসের মধ্যবর্তী রাতটাকে বলা হয়েছে লাইলাতুল বারাত, ভাগ্যের রজনী। এই জন্য রাসূল ওই রাতটাকে পছন্দ করেছেন। আর রমজান শরীফ এটা তুলনাবিহীন মর্যাদার মাস। এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে গো, যেই রাতটা হাজারো রাতের চেয়ে উত্তম রাত, হাজারো মাসের চেয়ে উত্তম মাসের মধ্যে রমজান মাসে এমন একটা রাত রয়েছে হাজারো রাতের চেয়ে উত্তম রাত, এটা হলো লাইলাতুল কদর। কথা কোন ঠিক কিনা? তাইলে এই 3টা অন্তর অন্তর মাসের মধ্যে আমরা 3টা ভাগ্যের রাত্রি পাইলাম, পুণ্যের রাত্রি পাইলাম, যেই রাতগুলোর মধ্যে আমার আল্লাহ তার বান্দাদেরকে অধিক হারে ক্ষমা করেন, বিশেষ বিশেষ আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, এই মাহে রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সঙ্গে দিদার করার ইচ্ছে পোষণ করেছিলেন। স্বয়ং আল্লাহ রাজি হইয়া আপন বন্ধুকে এমন একটা উপাধি দিয়েছেন, এই উপাধিটা হলো হাবিবুল্লাহ। আপনারা বলেন, হাবিবুল্লাহ উপাধিটা আমার রাসূল নিজে দিয়েছেন নাকি আল্লাহ? জোরে কোন দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক কিনা কোন? এটার বাস্তব প্রমাণ হলো কোরআন শরীফ পড়ে দেখুন, সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম
من كلم الله ورفع بعدهم درجات ঘোষণাকার আরো জোরে আল্লাহ বলেন এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন, তাদের মধ্যে এমন রাসূল রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। এটা হলো আয়াতে কারিমার সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া রুহুল বয়ান প্রমাণ করেছে নবী রাসূলের মধ্য হতে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, আমাদের নবী হয়েছেন হাবিবুল্লাহ। এ বন্ধুরা আমার বাবাজিরা, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? কথা কোন আছে না নাই? বাজানো এক্সাম্পল, একটা প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন অসংখ্য শিক্ষক রয়েছেন, অনেক শিক্ষক মণ্ডলী রয়েছেন। সব শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কি সবাই এক? শিক্ষক সবাই সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক, ঠিক কিনা? এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন, একটা উপজেলা পরিষদে দেখবেন চেয়ারম্যান একজন, ভাইস চেয়ারম্যান একজন, আছে না? ইউনিয়ন পরিষদে দেখবেন চেয়ারম্যান আছে, মেম্বার আছে। আমার কথা হলো চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, মেম্বার সাহেবের কি সমান মর্যাদা? প্রিন্সিপাল হুজুরের যেই মর্যাদা, ভাইস প্রিন্সিপাল হুজুরের কি সমান মর্যাদা? অথচ দুইজন বদরুলের সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। ঠিক সেম থিং নবী রাসূলের মধ্যে সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ পূর্বের যুগের নবীগণ তারা নিজ ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবী আমার মৌলার কাছ থেকে এক একটা লকব পেয়েছেন, উপাধি পেয়েছেন। আর আমাদের নবী নিজের ইচ্ছেতে নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ইচ্ছে পোষণ করে এই উপাধি দিয়েছেন। আর হাবিবুল্লাহ উপাধি দিয়া আমার আল্লাহ বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন যেখানে কোনো নবী রাসূলের আগমন হয় নাই, কোনো ফেরেশতার আগমন হয় নাই। আরশ আজিম পাড়ি দিয়া লা মাকান, অর্থাৎ যার উপরে আর কোনো জায়গা নাই, এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ইনভাইট করে নিয়ে দিদার করেছেন, যা অন্য কোনো নবীকে এই মর্যাদা প্রদান করেন নাই। এই জন্য আলা হযরত ইশকে মোহব্বত, আলা হযরত ইশকে মোহব্বত হাদায়াকে বখশিশের মধ্যে চমৎকার ভাষায় লিখেছেন, মুলক কো নাইনো মে আম্বিয়া তাজদার, মুলক কো নাইনো মে আম্বিয়া ताजदार, ताजदारों का आका हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा। आसमानों के ऊपर सब नबी रह गई, जोर से कहो सुभान अल्लाह। प्यारे आशिकों का भाइयों, शायर ये फरमाया, आला हजरत ये फरमाया, आसमानों ही सब, आसमानों ही ऊपर सब नबी रह गई। আসমান পর্যন্ত সমস্ত নবীগণের সীমাবদ্ধতা। আলা হযরত লিখেন, সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে যাবি, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
আমার তরিকতের আশেক প্রেমিক ভাই বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী আরশ মুআল্লার কাছাকাছি, সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মুবারক, তিনি আমাদের নবী সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশ আজিম পাড়ি দিয়া রবির আরশের কাছাকাছি, আরশ মুআল্লার কাছাকাছি। এমন সময় আল্লাহ তাআলা ডাক দেন কুদরতের জবান দিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি, ও বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন।